যখন প্রথম বিয়ে হয় ভেবেছিলাম জামাই আমার খুব ভালো, এত ভালো জামাই বা এত ভালো স্বামী আল্লাহ তাআলা আমার কপালে লিখে রেখেছে, এটা আমি আসলে চিন্তাই করতে পারি নাই। ভেবেছিলাম প্রথম বিয়ের যখন 1 বছর বয়স হয় তখন আমার একটা সন্তান হয়, সন্তানটা হয় ছেলে বাবু। হওয়ার পর শুনি স্বামী ইয়াবার নেশা করে। ইয়াবা মানে কি বুঝছেন? বাবা খায়, বাবা, যেটাকে ইয়াবা বলে। তো সে নেশা করে আয়সা প্রচণ্ড মারধর করে, প্রচণ্ডভাবে মাইরা জায়গায় জায়গায় কালো করে ফেলায়। তখন এক পর্যায়ে আমার বাবা মারে ব্যাপারটা জানানোর পর আমার বাবা মা ওখান থেকে আমাকে ডিভোর্স করায়া নিয়ে আসে, আর ওদের সন্তান ওদের কাছে দিয়ে আসে। কারণ আমার বাবা মার কথা হইছে যে স্বামী ভালো না, তাহলে তার সন্তান দিয়ে আমরা কি করব? আমার মেয়ের সুখ নাই, তার সন্তান দিয়ে আমরা কি করব? তো আমার 1 বছরের বাচ্চাটা রেখে আমাকে ডিভোর্স করায় ওখান থেকে আমার বাবা মা নিয়ে আসে। তাহলে প্রথম সংসারটা করা আর হলো না। দ্বিতীয় বিয়ে করায় 6 মাস পর কথায় কথায় শাশুড়ি খোঁটা দেয়, তুই ভালো হলে কি আর প্রথম স্বামী ছেড়ে চলে আসতি? অবশ্যই তোর ভিতরে কোনো সমস্যা আছে। এই কথা আমার দ্বিতীয় শাশুড়ি কথায় কথায় খোঁটাটা দেয়। তো এই ব্যাপারটা আমি আবার আমার মারে জানাই যে আম্মু এমন এমন অবস্থা, আমাকে তো এই ধরনের কটু কথা বলে আমার শাশুড়ি, কি করব বলো? ওই ঘরে আর ছেলে সন্তান আমি নেই নাই এই কারণে ছেলের আগে চিনি, ছেলের ফ্যামিলি চিনি, সব কিছু চিনি, যাচাই করে তারপরে নেওয়ার চিন্তা ভাবনা করবো সন্তান। ইচ্ছা ছিল এরকম। তো দেখি শাশুড়ি মানে জঘন্য থেকে জঘন্য খারাপ। এক পর্যায়ে একটা কাজ যদি কম হয়ে যায় প্রচণ্ড মারধর করে, এমন মারে মানে বলার মতো না। আবার আমি যদি কিছু বলতে যাই তাহলে গরম খুন্তি দিয়ে হাতের ভিতরে ছেঁকা দেয়। তো বাবার বাড়ি একটা উসিলা দিয়ে বেড়াইতে গেছি, পরে আমার মারে এই জিনিসগুলো দেখাইছি যে মা দেখো আমাকে কিভাবে টর্চারিং করে আমার শাশুড়ি। তো সংসার সেটাও ভেঙে গেল, হলো না দ্বিতীয় সংসার করা। তো এখন সিদ্ধান্ত নিচ্ছি আমি বিয়ে করব না, সংসারও করব না, কিছুই করব না, বাবার বাড়ি থাকবো। একমাত্র মেয়ে আমি, বাবার যে সম্পত্তি আছে এগুলো তো অধিকার আমারই, তো আমার বিয়ে করার দরকার আছে আমার মনে হয় না। তো পরে আর বিয়ে চিন্তা করলাম না। আজকে 10 বছর পার হয়ে গেল। সরকারি স্কুলে টিচারের চাকরি করি, 40,000 টাকা বেতন পাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে চিন্তা করে দেখলাম আসলে যার প্রথমে সুখ হয় না তার কখনো দ্বিতীয়তেও সুখ হয় না। এই জিনিসটা আসলে আমি চিন্তা করে দেখলাম। তো যাই হোক, তবে প্রত্যেকটা নারী মানুষকে বলি, আপনারা যাই কিছু করেন না কেন নিজের যোগ্যতা অবশ্যই অর্জন করবেন, যেন ভবিষ্যতে স্বামী বা স্বামীর সংসার বা ছেলে মেয়ে কারো ভরসা যেন করতে না হয়। নিজের যোগ্যতা অর্জন করবেন, কারণ এই পৃথিবীতে নিজের যোগ্যতা অর্জন করা এটা হচ্ছে প্রথম কাজ। আপনি যখন নিজের যোগ্যতা অর্জন করবেন তখন দেখবেন আপনার পৃথিবীর কোথাও ঠেকে থাকবেন না। আর যখন আপনার নিজের যোগ্যতা থাকবে না, নিজের কোনো ক্ষমতা থাকবে না, আপনি সব জায়গায় আটকে যাবেন। কারণ অর্থ মানুষকে না চায়, আবার অর্থই মানুষকে ধ্বংস করে। অর্থ মানুষকে সুখ দেয়, আবার অর্থই মানুষকে অন্ধকারের রাস্তায় নিয়ে যায়।
ওই যে একটা কথায় আছে না, দুধ বেচে খায় মানুষ মদ, মদ বেচে খায় দুধ। তো বুঝতে পারলে আপনি অবশ্যই মদ বেচে দুধ খাবেন, আর বুঝতে না পারলে দুধ বেচে মদ খাবেন। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব সত্য কথা। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুখে রাখছে। আসলে একা থাকাই সবচেয়ে ভালো। মানুষ বলে স্বামীর সংসার, ছেলে মেয়ে, এটাতেই সুখ শান্তি। আমি মনে করি একা থাকার মতো শান্তি এই পৃথিবীতে দ্বিতীয়টা আর কিছু না, এটা আমার কাছে মনে হয়। আপনারা কে কে আমার কথায় একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ বিয়ে জিনিসটা হচ্ছে এমন, সারা জীবন আসলে পরের তলে থাকতে হয়, পরের খোঁটার নিচে থাকতে হয়, কটু কথার তলে থাকতে হয়, শাশুড়ির কথার তলে থাকতে হয়, দেবর ভাসুর এইটা সেটা বিভিন্ন মানুষের কথার তলে থাকতে হয়। তার থেকে বিয়ে নামের শব্দটা আসলে আমি মনে করি একটা মেয়ে মানুষের জীবনে না থাকাই সবচেয়ে বেটার। যদি প্রথম বিয়ে ভেঙে যায়, আমি মনে করি নাচতে নাচতে বাবার বাড়ি চলে আসো, একটা ছোট্ট ঘর করো, বাস জীবন পার করো। কয়দিন বাঁচবো দুনিয়াতে, আমার কাছে মনে হলো, তাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে জীবন কাহিনীটা আমার না, জীবন কাহিনীটা হচ্ছে আমার বান্ধবীর। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।